আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে। তো আমি দুপুরবেলা রান্না পর্যন্ত অনেক ভালো ছিলাম। রান্না, স্নান করা, খাওয়া, সন্ধ্যার চা খাওয়া পর্যন্ত মোটামুটি ভালোই ছিলাম। তো বসে আপনাদের ভিডিওগুলো দেখছিলাম চাটা খেয়ে। তো দেখতে দেখতে হঠাৎ করে 9:30 পৌনে 10টার দিকে কেন জানি ওই শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে মোবাইল অফ করে শুয়ে পড়ছিলাম। তো শোয়া থেকে উঠে এই যে এখন ভয়েস দিচ্ছে, এখন বাজে 11:30। আর আমি তো আগের দিন রাতে ভয়েস দিই। তো আজকে দুপুরের রান্না এটা। তো রাতে ভয়েস দিই, সকালে ছাড়ি। তো যেটা বলতে চাইছিলাম বলাই হয়নি, যে কি রান্না করব। এই যে সবজি, তারপরে একটু বিরিয়ানি। নাতনি একেবারে পাগল হয়ে গেছে 2-3 দিন ধরে তো বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য, কিন্তু বিরিয়ানি রান্না করার মতো হাতের কাছে তেমন কিছু নেই। তো যা ছিল তা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে দিছি। তো মাসে 2-3 বার এরকম মাংস বিরিয়ানি খেলে সব কিছু সব সময় দেওয়া যায় না। হয়তো দেখা যায় 1-2টা আইটেম বাদ পড়ে যায়, কারণ রেগুলার করলে তো আর এগুলি এতটা দিয়ে পারাও যায় না। এটা এই বিশেষ কোনো দিন, বিশেষ কোনো আয়োজন হলে হয়তো পরিপূর্ণভাবে যে কোনো জিনিস করা যায়। কিন্তু প্রতিদিনই দেখা যায় যে 1-2 দিন পর পরেই বলবে যে রোস্ট খাবো, বিরিয়ানি খাবো, এটা সেটা খাবো। তো সব সময় কিন্তু হাতের কাছে থাকে না সব জিনিস। তো যেটুকু ছিল ওটা দিয়েই কিন্তু আমি একটু বিরিয়ানি রান্না করে দিলাম। তো ছেলেও আছে বাসায়। তো এই যে একটু দই নেই, তো ভাবলাম যে দুধ দিয়ে তারপরে লেবু চিপে দিয়ে দেব। কি করার, আর কিচ্ছু করার নেই। তো একটু লেবু চিপে দিলাম, দিয়ে একসাথেই কিন্তু একেবারে জলটা দিয়ে চালটা দিয়ে দেব। তারপরে যেটা বলতে চাইছিলাম, এই যে শরীরটা এত খারাপ হয়ে গেছে হঠাৎ করে, এই পর্যন্ত এই 9:30 থেকে 11:30 পর্যন্ত শুয়েই ছিলাম। আর উঠে যে আপনাদের ভিডিও দেখব এই সাহসটাই পাই নাই। তো আমি যাদের ভিডিও দেখি নাই আজ, আমি আগামীকালকে সবার ভিডিও দেখে দেব। কারণ অনেক দিদিভাইদের ভিডিও দেখা হয়নি আজ। কারণ যে সময়টাতে দেখি এই সময়টাতেই কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ছে। কেমন জানি একটু বমি বমি ভাব হঠাৎ করেই এরকম মানে লাগছে, মাথা ঘোরাচ্ছে। তো একটু শুয়ে ওঠার পরে এখন ভালো লাগছে, কিন্তু এখন আর মোবাইল ধরবো না। কারণ আবার যদি এরকম হয় তো রাতটা আমি রেস্টেই থাকবো। আগামীকাল আমি সবার ভিডিওই দেখে দেব। কারণ অনেক দিদিভাইরা আমার ভিডিও এরই মধ্যে হয়তো দেখে গেছেন, কিন্তু আপনারা এই যে এটা ভাববেন না যে আমি ইচ্ছাকৃত দেখছি না। আমি কিন্তু সব সময় যখন এই সময় পাই তখনই কিন্তু আমি আর যার ভিডিওই চোখের সামনে আসে ওই চিন্তাটা করি না যে সে আমাকে করলো কিনা বা আমার ভিডিওতে আসছে কিনা, এটা চিন্তা করি না। কিন্তু যখনই আমার চোখের সামনে যার ভিডিও আসে আমি সাথে সাথে দেখে দেই। আর কোনো দিন যদি মিসিং হয়, এটা হয়তো আমার চোখের সামনে না পড়াতে এরকম হয়। কারণ আমি তো কি বলবো, যে এতটা আপনাদের মতো বুঝি না, যে এই যে খুঁজে বের করা এটাও পারি না। যার কারণে অনেক সময় মিসিং হয়ে যায়। তো পরে যখন আবার চোখে পড়ে মনে হয় যে আজ ওই দিদিভাইটাকে দেখি নাই বা ওই ভিডিওটা দেখি নাই, তখন তাড়াতাড়ি আবার চলে যাই
আর এতটা মনেও রাখতে পারি না সব সময়। সবার চ্যানেলের নামও মনে রাখতে পারি না, এটাও আরেকটা সমস্যা আমার। তো সব সময় যাদেরকে দেখি এটা তো এমনিতেই এসে যায়, মোবাইলটা খোলার সাথে সাথে দেখা যায় যে অনেক দিদিভাইদের ভিডিও একেবারেই চোখের সামনে চলে আসে। তো ওনাদেরকে এই ওনার ভিডিওগুলো দেখতে ওনাদের আমার সুবিধা হয়। আর অনেক সময় আছে যে একটু দেরিতে মোবাইল খুলি, তখন দেখা যায় যে অনেক ভিডিও খুঁজে পাই না। আর ইচ্ছাকৃত কোনো সময় এরকম হয় না আমার যে এই আমার ভিডিও একজন দেখে গেছে আর আমি দেখি নাই, এরকম আমার ইচ্ছাকৃত হয় না। এটা অনেকেই যারা আছেন অনেক দিন ধরে আমার সাথে ওরা বুঝতে পারবেন। আর ভুল যদি হয় এটা আমার চোখের সামনে না পড়াতেই এরকম ভুল হয় আর কি। তো শরীরটা আজকে একেবারেই ভালো লাগছে না। তো রাতটা ভাবছি যে একটু রেস্টে থাকি আর মোবাইল দেখবো না রাতে। তো কালকে আমি সবগুলো ভিডিও দেখে দেব আপনাদের। তো এই যে এই মাছটা রান্না করেছে এটা আমার হাজব্যান্ড খাবে, আমি খাবো, কারণ এই বিরিয়ানি টিরানি এগুলি তো খেতে পারবো না। তো তরকারিটা যদিও হেলায় হেলায় রান্না করছি, না বেজে মাখিয়ে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে এই পাবদা মাছের এই তরকারিটা। তো অফ ক্যামেরা একটু জাল মাংস করেছি, আর এখন এই যে সবজিটা সিদ্ধ করে রাখছিলাম ওটা একটু ফোড়নে দিব। তো এখানে একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষে ঘিটা দিলে ভালো লাগে। তো এটা সব সময় না, এটা হয়তো আজকে ছিল বলে দিয়েছি, কিন্তু যখন থাকে না তো ঘি ছাড়াই কিন্তু করি। তো ফোড়নে দিলাম এই যে জিরা, শুকনা মরিচ, কাঁচামরিচ, তেজপাতা আর এই যে আদা, আর একটু জিরা বাটা পরে দিব। এটা একটু হলুদ গুঁড়া দিলাম। এবার সবজিগুলো ঢেলে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে জিরা আর একটু চিনি দিলাম। নিরামিষে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তো সবজিগুলো কিন্তু এই যে প্রতিদিন যে সবজিটা আনা হয় এখান থেকেই একটা দুইটা করে রয়ে যায়। তো ওই সবজিটাই কিন্তু আমি দেখা যায় যে সপ্তাহে একদিন একটা সবজি রান্না করি, অনেক সময় রুটি দিয়েও খেতে চায়। তো আজকেরটাও কিন্তু রুটি দিয়েই খাওয়া হবে, কারণ ওরা তো ভাত দিয়ে ভুলেও নেবে না সবজিটা। তো সবজিটা আজকে খাওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে যে সবজিটা নাকি অনেক ভালো লাগছে খেতে। তো উনি সচরাচর বলে না কোনো সময় যে ভালো মন্দ কোনোটাই না, আজকে কি মনে করে বলল জানি না। তো এই যে একে একে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এই যে বিরিয়ানি, পাবদা মাছ, তারপরে এই যে সবজি, আর অফ ক্যামেরায় কিন্তু এই যে মুরগির কাটা কোটা কিছু কিছু ছিল, ওটা দিয়ে একটু ঝোল রান্না করলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।